আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে লন্ডন থেকে 10 মাইল দূরে নিয়ে যাচ্ছি। আর সেটা হচ্ছে এখানে তোমরা অবশ্য টাইটেল দেখে বুঝতে পেরেছো, তোমাদেরকে গত বছর 64,000 মানুষ মুসলমান হয়েছে একটা অর্গানাইজেশনের মাধ্যমে। যে অর্গানাইজেশন নাম হচ্ছে আইইরা, এবং এটাকে আমরা বলতে পারি ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমি। সো এটা লন্ডন বেসড, আর তারা প্রতি বছর আম, বিভিন্ন দেশে মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়, এবং তারা বিভিন্ন দেশে যে দাওয়াত পৌঁছানোর যে প্রোগ্রেসটা, এই প্রোগ্রেস রিপোর্টটা তারা প্রতি বছর রমাদানে এটা তারা এসে পেশ করে। এবং তারা লন্ডনে বিভিন্ন জায়গায় এটা চ্যারিটি ফান্ড, যেটাকে বলা হয় যে চ্যারিটেবল ফান্ড, এবং এখানে সবাই এসে জড়ো হয়, তাদেরকে বলে তারা গত বছর তাদের মাধ্যমে কতজন মুসলমান হয়েছে, এবং সেটা তারা প্রেজেন্ট করে, এবং তারা আবার নতুন করে ফান্ড করে সামনের বছরের জন্য। সো এরকমই আমি চেষ্টা করি তাদের এই চ্যারিটি অর্গানাইজেশনের যে অনুষ্ঠান, মানে যারা তারা প্রোগ্রামটা যে করে সেটা যাওয়ার জন্য, তাদের প্রোগ্রেসিভ রিপোর্ট দেখার জন্য আমি যাই। আমার পক্ষ থেকে আমিও চেষ্টা করি যতটুকুই পারি ডোনেট করার জন্য। এবং এইসব অর্গানাইজেশনে যদি ডোনেট করেন, তাহলে অ্যাকচুয়ালি ইউ আর নট লুজিং এনিথিং, ইউ আর গেইনিং। বিকজ আমরা মুসলমান হিসেবে নন মুসলিম দেশে আছি। নন মুসলিম দেশে থাকতে হলে আমাদের কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার যে দাওয়াত, আল্লাহ তালার ব্যাপারে মানুষকে বলতে হবে, নবীজির ব্যাপারে বলতে হবে, মানে এক কথায় আমাদেরকে দাওয়াত দিতে হবে। এবং আমাদের দেশ থেকে একজন গণ্যমান্য স্কলার, যাকে বর্তমান ইয়াং জেনারেশন আইডল বলা হয়, লাকিলি তার সাথে লন্ডনে আমি তার সাথে মিট হয়েছে, তার সাথে অনেকক্ষণ কথা বলেছি। আব্দুর রাজ্জাক, আপনারা হয়তো তাকে চিনেন। তাকেও আমি প্রশ্ন করেছিলাম যে অ্যাজ এ মুসলিম স্টেইং ইন এ নন মুসলিম কান্ট্রি, মানে একজন মুসলমান হিসেবে নন মুসলিম দেশে যে আমরা আছি, আমাদের করণীয় কী, আমাদেরকে কী করতে হবে। তখন উনি একটা কথাই বলেছিলেন, আপনাদেরকে মসজিদের সাথে কানেক্টেড থাকতে হবে। এবং কথাটা অনেক লজিক্যাল আমার কাছে মনে হলো, কারণ দেখেন, ইব্রাহিম আলাইসাল্লামের যুগ বলেন কিংবা সাহাবাদের যুগ বলেন, সবাই মসজিদের সাথে কানেক্টেড ছিল বলে তাদের ইমানের লেভেলটা ওই পর্যায়ে ছিল। তো আমাদেরকে চেষ্টা করতে হবে ইমানের লেভেলটা যেন আমরা ওই রকমভাবে গ্রো করতে পারি। আর গ্রো করার জন্য আমাদেরকে মসজিদের সাথে কানেক্টেড থাকতে হবে, চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং মুসলমানদের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় করতে হবে। ছোট্ট একটা কথা বলি, যেটা আমার বিবেচনা থেকে এবং যেটা কোরআনেও এসেছে, যে আসলে আমরা যারা বাংলাদেশ ছেড়ে কিংবা নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছি, অন্য দেশে যে আমরা আছি, সেসব দেশে বিশ্বাস করেন, আপনি যদি কাউকে যে পরিচয় দেন যে আপনি মুসলিম, এবং সেও যদি একজন মুসলিম হয়, তাহলে তারা আপনাকে এত, মানে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসবে। যে জানে ইসলাম কি, মুসলিম কি, ধর্ম কি, যে জানে ওইসব মুসলিমের সাথে। সো ওই যে ভালোবাসাটা আপনি পাবেন মুসলমান হিসেবে, এটা অন্য কারো কাছ থেকে পাবেন না। আর এই ভালোবাসাটা একমাত্র সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ মুসলমানদের অন্তরে, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এবং এই যে ভ্রাতৃত্ববোধটা, এটা আলহামদুলিল্লাহ ইসলামের মাধ্যমেই আমরা পেয়েছি। যাই হোক, এটা লং স্টোরি শর্ট, আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। তারা প্রতি বছর তো টাকা উত্তোলন করে, এবং তারা তাদের সেই টাকা দিয়ে তারা যে বিভিন্ন দেশে মিশনারি, যেমন খ্রিস্টান মিশনারি বিভিন্ন দেশে সেন্ড করতো, বুঝতে পেরেছেন? তারা বিভিন্ন দেশে সেন্ড করতো, সেন্ড করে করে চেষ্টা করতো মুসলমানদের কিংবা অন্য ধর্মের মানুষকে খ্রিস্টান ধর্মে নিয়ে আসার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম যেহেতু সত্য ধর্ম, এবং নবীজি বলেছে যে ইসলাম উইল এন্টার এভরি সিঙ্গেল হাউস, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, প্রত্যেকটা ঘরে একজন করে মুসলমান থাকবে। যদিও সেই ঘরে সবাই অমুসলিম, কিন্তু একজন মুসলমান থাকবে, এটা হচ্ছে নবীজি বলে গেছে। দ্যাট মিনস এটা আল্লাহর ওয়াদা, এটা হবে। সো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ এইসব, এই যে যারা এই কাজটা করতেছে তাদেরকে দেখতেছেন, তারা হচ্ছে বেশিরভাগই কিন্তু নন মুসলিম ছিল আগে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে গাইড করেছে,
আল্লাহ তাদেরকে গাইড করেছে এবং তারা মুসলমান হয়েছে। হওয়ার পরে দে আন্ডারস্ট্যান্ড দ্য রিলিজিয়ন। তারা আমাদের ধর্মটাকে বুঝতে পেরেছি বলেই তারা সাহাবারা যেভাবে, যেমন আমাদের সাহাবাদের কবর পাওয়া যাবে, চায়নাতে গেলে পাবেন তাদের কবর পাবেন, আপনি গেলে ইউরোপ তাদের কবর পাবেন, যা বিভিন্ন দেশে তাদের কবর পাওয়া যায়, আমেরিকাতেও তাদের কবর পাবেন। কেন? বিকজ তারা দে আন্ডারস্টুড দ্য রিলিজিয়ন। তারা সৌদি আরব এত গরম দেশ থেকে বের হয়ে ঠান্ডার দেশে চলে গেছে শুধু ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং তারা বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব কি, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বটা কি। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্রং স্টেটমেন্ট। সবচেয়ে মানে পৃথিবীতে যত বাক্য আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একবার ভাবতে পারেন, পৃথিবীর সমস্ত বাক্যকে যদি দাঁড় করান, এটাকে দাঁড় করান, তাহলে এই বাক্যটা হচ্ছে সবার চেয়ে ইম্পর্টেন্ট একটা বাক্য। যাই হোক, তা সাহাবারা এর মূল্য বুঝতে পেরেছেন। তার ফলে তারা নিজ দেশ থেকে বেরিয়ে অন্য দেশে গিয়েছেন, গিয়ে মানুষের কাছে আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন, নবীজির ব্যাপারে বলেছেন, বলে কিন্তু আমাদের ধর্মকে মানুষের কাছে পৌঁছেছেন। এই জন্য তাদের কবর ওইখানে পাওয়া যায়। সেম ওয়ে আজকে আমরা যাদেরকে এইখানে অর্গানাইজেশনে দেখতেছি, তারা কিন্তু নন মুসলিম ছিল আগে, আল্লাহ তাআলা তাদেরকে গাইড করে মুসলমান করেছে। এবং আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে ওয়ার্নিং দিছে যে যদি আমরা এ দাওয়াতের কাজ না করি, তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়েট ফাতারাব্বাসু, ওয়েট মানে তোমরা ওয়েট করো তোমাদের উপর। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ উইল সাবস্টিটিউট অ্যানাদার নেশন, অন্য এক জাতিকে তারা তুলে ধরে আনবে। তো সেম কাহিনীটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন এই ভিডিওতে এই অর্গানাইজেশন যারা আছে বেশিরভাগই নন মুসলিম ছিল, অমুসলিম থেকে মুসলমান হয়ে এখন তারা আমাদের ধর্মটাকে বুঝতে পেরেছে ঠিক সাহাবাদের মতো, এবং তারা বিভিন্ন দেশে পাঠাচ্ছে। তো এই অর্গানাইজেশন এটার কাজই ঠিক এরকমই। এই অর্গানাইজেশনটা সেটা পৃথিবীর মেবি 50-এর উপরে দেশে মানুষ পাঠায়, তারা তাদের লোক পাঠায়, তাদের ফুল টাইম দায়ী বলা হয়, তাদেরকে ট্রেন করা হয়েছে। তারা যাবে, যায় মানুষকে আল্লাহর ব্যাপারে বলবে, দিনের ব্যাপারে বলবে, এবং তারা তাদেরকে নট অনলি তারা যে কালিমা পড়াবে, কালিমা পড়ানোর পরে তাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে মানে রমাদান রোজা রাখতে হবে, ইসলামের সব কিছু তাদেরকে ট্রেন করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, তারা তাদের এই মিশনে অনেক সাকসেসফুল। এবং আমি একজন বাংলাদেশি ছেলে হিসেবে আমি যখন তাদের এই প্রোগ্রেসটা দেখি, তাদের এটা দেখি, এবং একজন মুসলমান হিসেবে আমি সত্যি আল্লাহর কাছে বলি সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া যে এরকম একটা অর্গানাইজেশনের সাথে আমি যাইতে পারি, যাই দেখতে পারি তাদের এগুলা। বুঝতে পেরেছেন? সো যাই হোক, আপনাদেরকে তাদের এই অর্গানাইজেশনের যে 64,000 মানুষ যে মুসলমান হয়েছে এই অর্গানাইজেশনের মাধ্যমে লাস্ট ইয়ার অনলি, গত বছর, এর আগে তো অনেক হয়েছে যেগুলো আপনার ইউটিউবে কিংবা গুগলে কিংবা সার্চ করে আপনারা দেখতেই পারতেছেন। এবং যার কথা না বললেই নয়, এই অর্গানাইজেশনের যে মেইন ফাউন্ডার সে হচ্ছে আব্দুর রহিম গ্রিন। তার নাম ছিল অ্যান্থনি গ্রিন। মুসলমান হওয়ার পূর্বে তার নাম ছিল অ্যান্থনি গ্রিন। আলহামদুলিল্লাহ, তার স্টোরিটাও ইউটিউব থেকে দেখে নেবেন, যেখান থেকে আপনারা অনেক মোটিভেটেড হবেন। যেমন আমি নিজেও মোটিভেটেড হয়েছিলাম 2013 কথা মনে আছে। এবং তখন থেকে আমি বুঝতে পেরেছিলাম আমাদের ধর্মের যে গুরুত্বটা। বুঝতে পেরেছেন? এই দুনিয়ার যে মূল্য, এই দুনিয়া আমার অত্যন্ত অত্যন্ত ক্ষণিকের জন্য, এত ক্ষণিকের জন্য, যেটা নবীজি বলে গেছেন যে একজন মুসাফির ধরেন ঢাকা থেকে যাবে কিশোরগঞ্জ, প্রতিমধ্যে সে একটা বটগাছ দেখলো, বটগাছের নিচে বসলো 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য বসে রেস্ট নিল। এই দুনিয়ার সময়টা ঠিক এরকম, আমরা 2 মিনিটের জন্য বসলাম। বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে আমাদের সফরটা ঠিক এরকম। সেম হয়ে ধরেন আমরা লন্ডন থেকে স্কটল্যান্ড যাওয়ার পথে প্রতিমধ্যে ধরেন একটা সার্ভিস স্টেশন মিললো। সো সার্ভিস স্টেশনে বসলাম, বসে কফি পান করলাম, ওইখানে ধরেন আমরা আমাদের রিফ্রেশমেন্ট নিলাম। দ্যাটস ইট। ওই সার্ভিস স্টেশনে আমরা নিজেরা যাই, বাড়ি ঘর, উঁচা দালান, এগুলা আমরা বড় স্বপ্ন দেখবো না এখানে, যেহেতু আমরা 10 মিনিট থাকবো। তো আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে ঠিক এরকমই, ক্ষণিকের জন্য। সো ক্ষণিকের জন্য আমাদের প্রস্তুতিটাও ঠিক ওইভাবে নিতে হবে।
সো এজ এ নন মুসলিম, আমরা এজ এ মুসলিম হিসেবে যেহেতু অন্য দেশ থেকে আসছি, একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এই দেশে এসে আমি যখন তাদের আব্দুর রহিম গ্রিন বলেন এবং তাদের এই স্টোরিগুলো যখন শুনি যে তারা আমাদের ধর্মে কীভাবে আসছে, অনেকেই মানে কেউ বলে নাই যায়, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরে এই যে একটা ফিতরা, প্রত্যেকটা অমুসলিম তাদের অন্তরে একটা ফিতরা আছে, তারা বুঝতে পারে সত্য এবং মিথ্যা, এবং যারা সেটা অ্যাকসেপ্ট করে তারাই সাকসেস, যারা অ্যাকসেপ্ট করবে না তারাই ধ্বংসের দিকে যাবে। যাই হোক, আপনারা ওই আব্দুর রহিম গ্রিনের স্টোরিগুলা ইউটিউব থেকে শুনবেন, শুনলে আপনারা আরও মোটিভেটেড হবেন, এবং তার মাধ্যমে আমি মোটিভেটেড হয়েছি আলহামদুলিল্লাহ। এবং যতই মানুষকে দেখি যে আমাদের ধর্মে তারা আসতেছে, আমি সেটা দেখে আমি সত্যি মোটিভেটেড হই, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে অলওয়েজ আই গ্লোরিফাই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে যে প্রত্যেকটা ঘরে ঘরেই ইসলাম পৌঁছাবে, এবং ওই মিশনকে, এই যে নবীজির যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকেই তারা ইনশাল্লাহ এস্টাবলিশ করবে। অবশ্যই এই ভিডিওতে আপনারা তাদের কথাগুলো শুনবেন, আমার কথাগুলো আমি আপনাদের সহজ করার জন্য আমার কিছু ভয়েস আমি এখানে দিয়েছি। সো ইসলাম উইল এন্টার ইন এভরি সিঙ্গেল হাউস, এটা আল্লাহ তাআলার কথা। এবং আমরা মুসলিমরা যদি কাজ নাও করি, তাও ইসলাম উইল এন্টার এভরি সিঙ্গেল হাউস, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছাবে। যদি আমরা দাওয়ার কাজ করি তাহলে আমরা ওই পার্টের অংশ হব আর কি। আচ্ছা, একটাবার ভাবুন তো, আজ থেকে ঠিক 100 বছর পরে কিংবা 200 বছর পরে আমরা তো থাকবো না, কেউ অন্য জেনারেশন আসবে, আমাদেরকে নিয়ে কেউ ভাববে না। কিন্তু আমরা যেটার পিছনে ছুটতেছি, সেই ইম্পর্টেন্ট থিং হচ্ছে আল্লাহ তাআলা যা বলছে সেটা করা, কারণ 200 বছর পরে ওই আল্লাহর কাছে থাকবো, আমরা দুনিয়াতে থাকবো না। তো আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা কথা আমি মাঝখানে এটা নোট হিসেবে বলি, ভেরি ইম্পর্টেন্ট কথা, আমরা যারা অন্য দেশ থেকে লন্ডনে আসি, কিংবা বাংলাদেশ থেকে বলেন, পাকিস্তান, ইন্ডিয়া, মিডল ইস্ট, যে কোনো জায়গা থেকে আমরা লন্ডনে আসি কিংবা আমেরিকাতে যাই, আমাদের ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন থাকে কি, যে একটা সুন্দর জব, ভালো একটা জব থাকবে, একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, এবং মানে লাক্সারিয়াস লাইফ হবে, তাই না? কিন্তু আব্দুর রহিম গ্রিনের তার যে স্টোরি, তার যে জীবনীটা যদি আপনারা রিসার্চ করেন, তাহলে দেখবেন সে বাচ্চা বয়সে, মাত্র মেবি 20 বছরের আগে, তার ওই ধরনের লাইফের চেয়ে বেটার লাইফ ছিল, যে লাইফটা আমরা স্বপ্ন দেখি। আমরা যেই স্বপ্ন দেখি যে আমরা এরকম লাইফ পাবো, যে আমার সুন্দর বাড়ি হবে, আমার সুন্দর গাড়ি থাকবে, আমার সুন্দর বেতন থাকবে, মানে আমার সুন্দর একটা স্যালারি থাকবে মাসে মাসে। কিন্তু আব্দুর রহিম গ্রিন, তার কথা বলি আপনাদেরকে, জাস্ট ছোট্ট করে বলতেছি, এটা আমাদের মোটিভেশনের জন্য, আপনার মোটিভেশনের জন্য। এই আব্দুর রহিম গ্রিন মুসলমান হওয়ার আগে তার লাইফটা কেমন ছিল জানেন? তার বাবা তাকে প্রতি সপ্তাহে যে পকেট খরচ দিত, ওই পকেট খরচটা হচ্ছে আপনার, আমার কিংবা অনেক মানুষের স্বপ্ন মাসে বেতন পাওয়ার। তাহলে বুঝেন সে কী ধরনের ফ্যামিলি থেকে সে বিলং করেছে। কিন্তু সে মুসলমান হওয়ার কারণে তার ফ্যামিলি তাকে বের করে দিচ্ছে। সে যে ঘর থেকে বেরিয়ে গেছে, তার বাপ মা যে তাকে বের করে দিচ্ছে, তাতে কিন্তু তার আফসোস ছিল না। কেন? কারণ সে আল্লাহকে পাইছে। সে বুঝতে পারছে তার জীবনের পারপাস, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিজ লাইফ। সে বাড়ি থেকে বের হয়ে তারপর লন্ডনে এসেছে, লন্ডনের বাইরে তারা থাকতো ফ্যামিলিতে। কিন্তু তার বাবা মা দেখেন তাকে যে পরিমাণ পকেট খরচ দিত, এইটা অনেক মানুষের মাসিক বেতন। হি বিলংস টু আ রিচ ফ্যামিলি। কিন্তু ইতিহাস থেকেও আমরা জানি যে অনেক মানুষ পয়সা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক ভালো অবস্থানে ছিল তাদের অবস্থান। এটা পূর্বের ইতিহাস কিংবা রিসেন্টলির ইতিহাস বলেন, যদি স্টোরিগুলো দেখেন, মানুষের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু তারা যখন দিন পাইছে, তারা যখন আল্লাহকে পাইছে, তখন তাদের কাছে ওই টাকা পয়সার কোনো মূল্যই তাদের ছিল না। তারা ওই লাক্সারিয়াস লাইফ ছাইরা তারা সিম্পল, আল্লাহ যে ধরনের লাইফ পছন্দ করে, আল্লাহ যেভাবে যে পথে চলা পছন্দ করে, সেটাকেই তারা বেছে নিয়েছে। একটা এক্সাম্পল দিই, ধরেন ইব্রাহিম আলাইহিসসালাম, উনি কিন্তু একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, তাই না? কিন্তু যখনই উনি দাওয়াত দেওয়া শুরু করলেন তার বাবাকে, সবাইকে, সাথে সাথে কিন্তু তার লাইফটা কষ্ট শুরু হয়েছে, এবং সে এটাকে মেনে নিছে। কিন্তু এই কষ্টটা যে সে সহ্য করেছে, এর মধ্যেও তার একটা সুখ ছিল। কেন? কারণ তার সাথে আল্লাহর
সে চিনতে পারছে আল্লাহকে, সে চিনতে পারছে তার জীবনের হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ হিজ লাইফ। সো সেম ওয়ে আব্দুর রহিম গ্রিনের যে স্টোরিটা বললাম, উনিও ঠিক এইরকম, আলহামদুলিল্লাহ ওনার স্টোরিটা এইরকম মোটিভেশনাল, আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি নিজেও মোটিভেট হয়েছি, বুঝতে পেরেছেন? সো আব্দুর রহিম গ্রিন আলহামদুলিল্লাহ সে তার ওই লাইফ ছেড়ে দিয়ে তারপর সে স্বপ্ন দেখেছে আইরা, সে স্বপ্ন দেখেছে আমাদের মুসলমানদের মধ্যে অনেক বিভক্তি, অনেক গ্রুপিং, নামাজে হাত বাঁধা, কোথায় বাঁধবো, নাবির নিচে বাঁধবো, নাবির উপরে বাঁধবো, এটা নিয়ে আমাদের মাঝে বাকবিতণ্ডা। তখন উনি মনে মনে ভাবছেন, আরে আমি মসজিদে গেলে আমাকে বলে হাত এখানে বাঁধো, হাত এখানে বাঁধো, ও বলে এখানে বাঁধো। তখন আমি ভাবলাম, যারা আমাদের খ্রিস্টানের মধ্যে তো অনেকে নিজের গ্রন্থ জানে না, পড়াশোনা করে না, না করে তারা শোনা মুসলমান, শোনা খ্রিস্টান ওদের মধ্যে ছিল। তখন সে ভাবলো, আরে ওরাও তো নিজের ধর্মগ্রন্থ নিজেরা পড়ে না, তাহলে তো ওরাও নিশ্চয়ই পড়ে না, তা আমি নিজে পড়বো, পড়ে তারপর দেখবো। এই সে স্টাডিতে নামে, ইসলামকে স্টাডি করে, প্রগাঢ়ভাবে স্টাডি করে তারপর সে আইডেন্টিফাই করে, এই বিভক্তি করে দেখতে পারে যে মুসলমানদের মধ্যে বিভক্তির কারণ কি। বিভক্তির কারণ হচ্ছে আমরা বই পড়ি না, যে হুজুর যেটা বলছে সেটা শুনেই আমরা দৌড়। এরকম করা যাবে না, আমাদেরকে গ্রন্থ পড়তে হবে। ইসলাম আমাদেরকে কোরআন দিয়েছে, সহি হাদিস দিয়েছে, এগুলো পড়তে হবে আমাদের। না পড়ে আপনি মুসলমান হয়ে যাবেন। আচ্ছা, এই যে আব্দুর রহিম গ্রিন একজন সে মুসলমান হয়েছে, এত সুখের লাইফ ছেড়ে দিয়া, লাক্সারি ছেড়ে দিয়া, তারপর সে মুসলমান হয়েছে, সে কি মনে করেন উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া? নিশ্চয়ই এর মধ্যে আমাদের একটা শিক্ষা আছে, আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। যাই হোক, আইরা নিয়ে কথা বলতেছি, যেটা ওয়ান অফ দ্য ফেমাস অর্গানাইজেশন ইন লন্ডন। আলহামদুলিল্লাহ এই অর্গানাইজেশনে যারা কাজ করতেছেন, ইউসুফ চেম্বার্স, তার নাম তো শুনে নেই, ইউসুফ চেম্বার্স আমার ওয়ান অফ দ্য ফেভারিট পারসন অ্যাজ ওয়েল, অ্যান্ড আব্দুর রহিম গ্রিন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরও অনেক দায়ীরা আছেন। দায়ী কথাটা বুঝতে হবে, আমাদের জানতে হবে দায়ী কারা। দায়ী হচ্ছে যারা দাওয়াত দিচ্ছে, আল্লাহর প্রতি মানুষকে যারা ডাকছে, এবং সেটা আমাদের করতে হবে। আমাদের মুসলিম হিসেবে অমুসলিম দেশে আমরা যারা আছি, আমাদেরকে সেই কাজ করে যেতে হবে। যদি সেটা না করি তাহলে আমরা কি বলবো, আমাদের ফিউচার অন্ধকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা আমাদের দাওয়াতের কাজ করতে হবে, মাস্ট। এরা নিয়ে কথা বলতে বলতে আমার মাথায় একটা ইম্পর্টেন্ট বিষয় চলে এসেছে, যে দাওয়াতের যে গুরুত্বটা, দাওয়াত দিলে আমাদের গুরুত্বটা কি দেখেন, চিন্তা করে একবার কি হয়। আমার মাথায় হঠাৎ আসলো, আচ্ছা ধরেন আমরা যদি লন্ডনে কিংবা ঢাকা সিটিতে কিংবা আমেরিকা, বা পৃথিবীর যে কোনো দেশে আমরা যখন যাচ্ছি কোথাও, প্রতিমধ্যে আমরা দেখতে পাই, যেমন ঢাকা শহরে আমরা দেখতে পাই টুকাই, লন্ডনে আমরা দেখি হোমলেস পিপল, যাদের ঘর বাড়ি নাই। আমেরিকাতেও এরকম অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ দেখে আমাদের মনে অনেক কষ্ট হয়, যে হারে এই মানুষটা খাবার পাচ্ছে না, এই মানুষটা না খায় আছে, ঠান্ডার মধ্যে সে রাতে রাস্তাঘাটে এভাবে ঘুরতেছে, আহা এই মানুষটাকে যদি কিছু একটা করতে পারতাম। আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু এই স্বাদটা জাগে, বেশিরভাগই মানুষের ভিতরে, যে একদিন আমার টাকা হইলে আমি এই টুকায়ের জন্য কিছু একটা করবো, একদিন আমার ক্ষমতা হইলে আমি এটা করবো। এইটা হচ্ছে আমাদের প্রত্যেকের, এটা হিউম্যান ফিতরা, মানুষের ফিতরা, আমাদের অন্তরে সেটা কাজ করে যে আমরা একসময় করবো সেটা। কিন্তু একটাবার ভাবেন তো, এই যে এই ধরনের অর্গানাইজেশন এরা, এই অর্গানাইজেশনগুলা এরকম অনেক, যেমন ডক্টর জাকির নায়েকের হচ্ছে IRF, এবং বিভিন্ন এই অর্গানাইজেশনগুলো, তারা যে কাজ করে যাচ্ছে, তাদের কাজ কি? একটা মানুষকে, একটা অমুসলিম যেন মুসলমান হয়, সে যেন দিনের পথে আসে। এখন একজন মানুষ যদি, একটা অমুসলিম যদি মুসলমান হয়, তাহলে অনেক অনেক বেনিফিটস আমাদের পৃথিবীর জন্য, এইসব গরিব মানুষের জন্য, এবং সমাজের জন্য, জাতির জন্য। আচ্ছা একটাবার ভাবেন, ধরেন বিল গেটস আপনার আমার কিংবা এইসব অর্গানাইজেশনে আপনি ধরেন 5 পাউন্ড আপনি ডোনেট করছেন, এবং ওই ডোনেট করার পরে তারা ওই 5 পাউন্ড দিয়া ধরেন 300 লিফলেট বানাইলো, কিংবা 50টা লিফলেট বানাইলো। এই 50টা লিফলেটের মধ্যে একটা লিফলেট বিল গেটসের দরজা দিয়ে কেউ ড্রপ করে দিয়ে আসছে, এবং সে ওই লিফলেটটা বিল গেটসের হাতে পৌঁছছে, এবং সে বুঝতে পারছে হু ইজ আল্লাহ, হু ইজ মোহাম্মদ, এবং সে দিন বুঝতে পারছে।
তারপর এই বিল গেটস ধরেন মুসলমান হইল এই লিফলেটের মাধ্যমে। বিল গেটস যখন মুসলমান হইল তখন সে জানলো যে এজ এ মুসলিম তার সম্পত্তির 2.5% চ্যারিটি দিতে হবে, জাকাত দিতে হবে, এবং সে তার সম্পদের 2.5% মানুষকে জাকাত দিয়ে দিল। সেম ওয়ে ধরেন আরও যত বিলিয়নার আছে দুনিয়াতে, যত ধনী মানুষ আছে, এইসব মানুষ যারা নন মুসলিম তারা তো জানে না ধর্ম, ইসলাম কি, আল্লাহ কি, আল্লাহ ইজ দ্য কিং অফ অল কিং। They don't know that Allah is the king of all king. He is the most merciful. And they don't know that Allah has given a better system. Better system কি? ইসলাম হচ্ছে একটা সিস্টেম। মানুষ যদি এই সিস্টেমটাকে ফলো করে তাহলে এই সিস্টেমের মাধ্যমে যখন সে চলবে তখন সমাজ থেকে দারিদ্রতা দূর হবে, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে হিংসা, হানাহানি, মারামারি এগুলো থাকবে না। সমাজে ধরেন একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে কম্পিটিশন করবে না। একটা উদাহরণ দিই কুইকলি। উদাহরণটা হচ্ছে এক সাহাবি দোকান, সে কাপড়ের দোকান, মেবি কাপড়ের দোকান চালু করছে, মানে কাপড়ের দোকান নিয়ে বসছে। ওই তার পাশের দোকানে একজন ইহুদি তার কাপড়ের দোকান চালাচ্ছে, কিন্তু সাহাবির ঘরে প্রতি কাস্টমার এসে ভরে যাচ্ছে, প্রচুর কাস্টমার এসে কিনতেছে এটা সেটা। তো সাহাবি এক পর্যায়ে এগুলোকে বন্ধ করে দিল, কেনাকাটা মানে বেচা বন্ধ করে দিল। তখন আরেকজন এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি এই দোকান বন্ধ করলেন কেন? বলতেছে, আমি সকাল থেকে অনেক বিক্রি করছি, কিন্তু আমার পাশের দোকানের ওই লোক, তার এখানে কিছুই বিক্রি হয় না এখনো, আমি এখান থেকে লক্ষ্য করেছি। সো আমি চাইতেছি যে তোমরা যেন ওইখান থেকে যায় কিনো। এটাই ছিল সাহাবাদের ভিতরে ইসলাম ছিল বলে তারা সেটা বুঝতে পেরেছে। কিন্তু আমরা এমন এক যুগে আছি যে পাশের ব্যবসায়ী সে না খায় মরে যাক, সমস্যা নাই, আমার যেন ব্যবসা হয়, আমার যেন টাকা হয়। কিন্তু ইসলাম তাদের ভিতরে ছিল বলে তাদের ভিতরে ওই ধরনের মন মানসিকতা ছিল যে আমার দোকান আজকে সকাল থেকে প্রচুর বিক্রি হয়েছে, কিন্তু আমার পাশের দোকানের যে লোক, সে হোক ইহুদি, তার তো ফ্যামিলি আছে, তারও বাচ্চা আছে, তারা ওইভাবে চিন্তা করছে। সো এই স্টোরিটা বললাম কুইকলি যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের ইসলামে কি ধরনের জিনিসগুলো আমরা শিখি, মানে আমাদেরকে শেখানো হয় কি, আমাদেরকে কিভাবে আল্লাহ আমাদের একটা সিস্টেম দিয়েছে, বেটার সিস্টেম। সো ধরেন এই বিল গেটস কিংবা যারা যারা আছে পৃথিবীর ধনী ব্যক্তিত্ব, তাদের কাছে টাকা পয়সা সম্পদ কিন্তু ওদের কাছে, কিন্তু ওরা যদি ইসলামটাকে জানতো, চিনতো, কিংবা তারা যদি ইসলাম গ্রহণ করে আমাদের একটা লিফলেটের মাধ্যমে, তাহলে বিল গেটসের মতো লোক যদি 2.5% সম্পদের অংশ সে জাকাত দেয়, তাহলে দুনিয়াতে কত গরিব মানুষ, কত টুকাই, কত হোমলেস, তাদের অভাব থাকবে না। বুঝতে পেরেছেন কথা? সো একটা বিল গেটস যদি সে মুসলমান হয় তাহলে এইভাবে সমাজের জন্য কন্ট্রিবিউশন করবে, শুধু ফিনান্সিয়ালি। বুঝতে পেরেছেন? আরও তো অনেক জিনিস আছে যেটা তারা মানে সমাজ পরিবর্তনে তারা অংশগ্রহণ করতে পারবে। যাই হোক, আমরা যারা মুসলমান হিসেবে অমুসলিম দেশে আছি, আমাদেরকে দাওয়ার কাজ করতে হবে। আর আমরা যদি সেটা না পারি তাহলে এই ধরনের অর্গানাইজেশনে আমি বলবো আপনাদেরকেও ডোনেট করতে হবে। যদি আপনি হয়তো দাওয়ার কাজ করতে পারতেছেন, আপনি বিজি আছেন অমুসলিম দেশে, কিন্তু আপনি দাওয়ার কাজ করতে পারতেছেন, কিন্তু আপনি চিন্তা করলেন যে আমার মাসে বেতন থেকে আমি অন্তত 10 পাউন্ড, অন্তত 15 পাউন্ড হইলে এই ধরনের অর্গানাইজেশনে আমি ডোনেট করে তাদেরকে সাপোর্ট দেব, যেন তারা ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে পারে। এই ধরনের মিশনে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি একটাবার ভাবেন যে খ্রিস্টান মিশনারিরা তাদেরকে পাঠানো হইতো, এখনও পাঠানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে। তারা যে তাদের ধর্মে অন্য ধর্মের মানুষদেরকে আনার জন্য তাদের মিশন থাকে, তারা ওই সব দেশে যায় থাকে। আর সেখানে ইসলাম হচ্ছে একটা ট্রু রিলিজিয়ন, এক সত্য ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা সুখবর হচ্ছে ইসলাম ইজ গ্রোয়িং উইদাউট আস। ইফ ইসলাম গ্রোজ উইথ আস, হাউ ডু ইউ ফিল দ্যাট? হাউ ইউ গোনা ফিল ইট? সো পৃথিবীতে ইসলাম ধর্ম বাড়তেছে, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে এত পরিমাণ মানুষ মুসলমান হচ্ছে কল্পনার বাহিরে। কিন্তু আমাদের দেশে আমরা যারা বাংলাদেশি মানুষ আছি, আমরা একটাবারও ভাবি না যে আমাদের ধর্মটা কত মূল্যবান। কারণ কি জানেন এটার মধ্যে? কারণ অনেকগুলাই আছে, তার মধ্যে একটা কারণ বলি আমাদের এডুকেশনাল সিস্টেম।
এখানে ধর্মীয় কোনো শিক্ষা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের সমাজে। আমাদের এই শিক্ষা, এডুকেশন মানে ধর্মীয় শিক্ষা সরিয়ে দিয়ে যখন আমরা ওই অন্যান্য কারিকুলাম এনে আমাদের অ্যাড করা হয়েছে, তখনই আমরা আস্তে আস্তে ওইভাবে আপনার প্রোগ্রাম হয়ে গেছি, ব্রেন ওয়াশ হয়ে গেছি। এটাকে বলে প্রোগ্রামিং। তো আমাদেরকে রিপ্রোগ্রাম করতে হবে, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্ম আনতে হবে। প্রত্যেক ধর্মই সুন্দর কথা বলে, প্রত্যেক ধর্মেই, ঠিক আছে? হিন্দু ধর্মে বলেন, ওইখানেও ভালো মন্দ বলে, ওই ধর্মেও বলা হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ভালো কথা, মানে চুরি করা খারাপ, তারপরে মানুষের হক মারা খারাপ, এরপরে ধরেন মানুষের চিটিং করা খারাপ। ভালো মন্দ জিনিসগুলো আছে। কারণ কি, আমরা এজ এ মুসলমান আমরা বিশ্বাস করি যে কোরআন হচ্ছে সর্বশেষ গ্রন্থ। এর আগে আরও গ্রন্থ দুনিয়াতে আসছে, আর অন্যান্য ধর্মগ্রন্থগুলা অ্যাকর্ডিং টু তাদের স্কলার, যেসব ধর্মের স্কলার, হিন্দু ধর্মের স্কলার বলেন, খ্রিস্টান ধর্মের স্কলার বলেন, তাদের মতই তাদের ধর্মগ্রন্থ অনেক পরিবর্তন করে ফেলেছে, তারা চেঞ্জ করে ফেলেছে। কিন্তু এত পরিবর্তনের পরেও অনেক সিমিলারিটিস রয়ে গেছে। যেমন ধরেন অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যেসব সিমিলারিটিস কোরআনের সাথে যেগুলো মিলে আমরা বলি এটা চেঞ্জ করতে পারে নাই, তারা ওইগুলো চেঞ্জ করতে পারে নাই। যেমন ভবিষ্যৎবাণী, নবীজির ভবিষ্যৎবাণী, নবীজি আসবে, তার নাম, তার বাবার নাম হিন্দু ধর্মগ্রন্থে আছে, খ্রিস্টান ধর্মগ্রন্থে আছে, তওরাতে আছে। এগুলা তারা ভবিষ্যৎ জানতো না বলে, মানে মানুষ পরিবর্তন কোনটা করতে পারে? প্রেজেন্ট, কিন্তু ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারে না, পারে? সেম ওয়ে প্রত্যেকটা ধর্মগ্রন্থে দেখেন নবীজির কথা বলা হয়েছে। এটা আল্লাহরই একটা মিরাকল যে তারা দে কুডন্ট চেঞ্জ ইট। নবীজির নাম তারা চেঞ্জ করতে পারে না, যে ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে না। সো প্রত্যেকটা ধর্মগ্রন্থেই নবীজির কথা বলা হয়েছে, যার ফলে এখন অনেক কথা আছে যেগুলো কোরআনের সাথে মিল, এবং প্রত্যেক ধর্মগ্রন্থেই ভালো কথা বলে। আর আমাদেরকে ধর্মীয় শিক্ষার দিকে ঝুঁকে যেতে হবে, আমাদেরকে ধর্মকে আমাদের প্রাধান্য দিতে হবে। তাহলে কেউ যদি অন্য ধর্ম, ইসলাম ধর্ম নাও মানে, অ্যাটলিস্ট সে ভালোভাবে চলবে। সো এই হচ্ছে আমার ওভারঅল আমার থিঙ্কিং। এবং আমি যদি সব বলি তাহলে তো আরও অন্যান্য স্কলার আছে, তাদেরকে তো আপনাদের শুনতে হবে। যাই হোক, আপনারা আশা করি ভালো থাকবেন, এবং আমার এই ভিডিও থেকে আপনারা মোটিভেটেড হবেন। আপনাদের সাথে এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। And there was a time when Abdurrahim was driving his Renault 5 up and down the M1 to give dawah. And imagine that guy. I mean, have you seen the size of him? Where is he? Right, he was bigger than that before, actually. He's kind of like shrunk a little bit, yeah? But imagine a guy in a Renault 5, a red Renault 5, hurtling up the M1, up the M60, so he can go to these universities and call people to learn ilaha illallah. Subhanallah. So when I met him in Regent's Park Mosque after a time, you know, I realized that we had to do something together. I didn't know what, to be honest, and I said, what should we do? Oh, we should do dawah. Yeah, but how? You know, and to be honest, the mission that we went on together, which was going up a hill with these water buffaloes running up the hill. They ran up the hill, and you know, I was struggling that day. I was really struggling. By the time I got to the top of the hill, I realized what Abdurrahim was talking about. Subhanallah. Because these people, the Iota people, are extremely warm to the Deen of Islam. And wherever you go, they accept Islam. Literally, all of them just say the Shahada. And then afterwards, they wait around and you teach them how to pray. You teach them how to make wudu. So straight away, you start teaching them how to pray and make wudu. Until a van arrives. Yes. Which one was that? The van with the music. The funny music. And then half the people ran off to the van. Yeah, so suddenly there's this like mesmerizing sort of musical instrument playing and going past the road, and everyone goes, and half the children run off up to the top of the, you know, where we were sitting, the road,
And then we say, what's going on? What's going on? Well, that is the call of the Christians, the musical instruments, the missionaries, they know we're there, so they come with their van. And they give out sweets and cakes to the children. Very shaitanic. You know, But guys, then- who here knows who Salt Bay is? Yeah. You know that guy who sprinkles the salt, right? Yeah, Really that famous meme? It was as if they came like that and they were just sprinkling sweets, right? That guy that ruined his reputation in the World Cup. Remember that? But Oh. they gave these sweets to all these kids and they surrounded the car. And these were missionaries. Because Yeah. they knew somehow that we had come and we were giving dawah there. But anyways, they came back, alhamdulillah, and we were doing a new Muslim salah camp where we were teaching them how to do wudu. Many of them is the first time they do wudu. We taught them how to pray the salah. And subhanAllah, you know, since that time when you were speaking to Sheikh Abdul Rahim, before IRA, before anything, 270,000 people almost have taken Shahada with IRA. Really? Yeah. And we have almost an 80% retention rate. The Shahada is really the easiest part for IRA. Anyone can get Shahadas. Even if you guys were to go to Africa and other places and give some dawah, people will accept Islam. It's not difficult, right? The difficult part is sitting in the sun in the heat with them for 2 weeks to a month, teaching them Fatiha again and again. So when you give sadaqah and donate to IRA, not only are people taking Shahada, but they are actually learning how to live like Muslims. We were with Uncle Nasser and Fahad, right? Do you guys remember the tribes there? Adnan would randomly tell, he'd have register with that 100 Muslims. You'd pick a random name, tell it to stand up and recite the Fatiha. And that's how we test if this village is ready. Were they taught the Fatiha? Were they taught Surah Al-Ikhlas? Can they pray the Salah? Once they finish, they get a certificate. And once they're certified, then we say, you know what, it's time to leave this village and it's time to move The on. amazing thing is that t-shirt needs to be done in an auction. The t-shirt over there. That Yeah. t-shirt has got the number of shahadas. Yeah, since it says inception. 216,000. Is that how much it costs to? No, that's the total amount of Oh, shahadas. all right. I thought we were going to double our fundraising total. So. Anyway, the thing is, Isa, is the humanitarian organizations that we've got partnering us, who are coming along and feeding these new Muslims and creating mini ecosystems so that it's a sustainable sort of community that they're being born into as well, isn't it? So I love that bit, you know, and of course, you know, I love humanitarian That's what work. we So. did with. We were also raising money so that we have enough funds to provide food for the new Muslims. Because if someone's going Well, to tonight was. I know, when we were there together. When we were there, Yeah, yes. when we were Oh, there. yeah, Because that's right. if a new Muslim I comes remember. to you for 2 weeks, from morning to evening, you have to also provide food for them. So we provide basic meals, and Ustad Yusuf was cooking that for them, and they were just so happy, so grateful. I remember you mentioning that you were so tired, but once you got to the top of the hill and the dawah started, it's like it completely disappeared, you forgot. Yeah, no, it was an amazing experience, and it's one that everyone here should experience. When we're planning the next year of activities, we should plan to have, Anjum can come again, Brother Nasser, all of your family, any of the other families that want to come with us on missions and experience that, mass shahadas and teaching them their deen, and then going back to see them. It'll be, I think you guys should, come and see us and write your names down. And So, you have to pay for it though, yeah? It's 100% donation policy. Yes, you go. So, brothers and sisters, you guys might be hearing these amazing stories of Dawah in all these other countries where I've been to, alhamdulillah, but we have something called Destination Dawah, where you can actually go with Tariq, the brother who's been hosting the event, and you can go with him to Malawi, you can go with him to Philippines, and actually see for yourself, right? And even though you've heard it, they say that seeing is different to hearing, right? Musa heard that they were worshipping the calf. But he dropped the tablets. When he got there, he saw them worshipping the golden calf. So they say that seeing is different to hearing. So you can go on these missions. You can call to people to Islam with us. You can even experience them taking Shahada at your hands, inshallah. You can speak to any of the volunteers in the yellow t-shirt, ask them about Destination Dawah. I think there's a trip coming soon. It might be full, but there's a trip every few months, and you can actually walk the path of the prophets and call people to Allah.